টমটম এবং ব্যাটারি চালিত রিক্সা আমরা বন্ধ করতে চেষ্টা করেছি এবং সেই সময় যদি আমি ভুল না করে থাকি আপনারা স্মরণ করেন, আপনারা মিডিয়ার মাধ্যমে শহরে কিন্তু ব্যাটারি চালিত রিক্সা আমরা ব্যাটারি খুলে রিক্সা ফেরত দিয়ে দিতাম। এইভাবে আমরা চেষ্টা করেছি এটাকে নিয়ন্ত্রণে আনা এবং বেশ কয়েকটা ধরপাকড় করার পরে আমরা শহরের বড় বড় শহর মেইন রাস্তাগুলোতে এর সংখ্যা কমে আসছিল, অনেকটাই কমে আসছিল। এবং দ্বিতীয়ত হচ্ছে এইটা ব্যাটারি চালিত রিক্সা কোনো বৈধতা আমরা সিলেট শহরে দিই নাই। কোনো ইউনিয়ন কাউন্সিল কিংবা সিটি কর্পোরেশন কেউ এর অনুমোদন দেয় নাই। এরা প্যাডেল রিক্সা থেকে তারা ওই রিক্সার মধ্যে এটা মানে একটা মোটর বসিয়ে তারা এটা শুরু করলো। যাই হোক, এটা একটা ভালো একটা অবস্থানে যখন ফিরে আসলো। আপনারা যখন দেখলেন আমরা চুয়াট্টাতে কোর্ট পর্যন্ত রিক্সাই বন্ধ করেছিলাম, মানুষ একটু হাঁটাহাঁটির ব্যবস্থা করেছিল, পরিবেশটাও একটু ইজি। তৎকালীন সময় আমার মেয়াদ শেষ হয়ে গেল। পরবর্তীতে এটা এই চুয়াট্টার কোর্ট পয়েন্টের রিক্সা বন্ধ এগুলা উঠিয়ে দেওয়া হলো এবং আস্তে 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 সেই পূর্ব অবস্থায় ফিরে গেল। ফুটপাত থেকে রাস্তা, তারপরে যত্র পোস্ট, এইভাবে সমস্ত শহর একটা যানজটের শহর, একটা দুর্ঘটনার শহরে পরিণত হলো। সবচেয়ে বড় জিনিস হলো আপনারা যদি খোঁজ করে দেখেন যে এই ব্যাটারি চালিত রিক্সায় এক্সাম্পল দিয়ে দিতে পারি। কাজীটুলায় এক ভদ্রলোক এই অ্যাক্সিডেন্টে করে পড়ে হেড ইনজুরি হওয়ার পরে সে মারা গেল। প্রতিদিন উসমানী মেডিকেল কলেজ, রাগিব রাবেয়া মেডিকেল কলেজ, নর্থ ইস্ট, আপনার ওমেন্স, অন্যান্য মেডিকেল কলেজ হসপিটালে প্রতিনিয়ত আমরা এই দুর্ঘটনা শিখি। কারণ এটা স্বাভাবিক, ব্যাটারি চালিত রিক্সার নিয়ন্ত্রণ কিন্তু ওই জোর মধ্যে এরা সেভাবে ট্রেন্ড আপ না, আর সেটা নিয়ন্ত্রণ রাখতে তারা কারের সঙ্গে কম্পিটিশন করে যায়। এরপরে কোনো মনে গেছে তারা এটা ইউজিক্যালি পা একদম হ্যান্ডেলের উপর রেখে যে মানে নিয়ন্ত্রণহীন অবস্থা।